হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? তো তোমরা এর আগের ব্লগে দেখেছিলে যে আমরা লাটাগুড়িতে এসেছি, আর আমরা আছি এখন নেওড়া জঙ্গল ক্যাম্পে। তো খুব সকাল সকাল উঠে পড়েছি আমরা, আর আমরা এখন যাচ্ছি হচ্ছে ওয়াচ টাওয়ারের দিকে। এই ওয়াচ টাওয়ার থেকে আমরা উপরে উঠে যদি কোনো জীবজন্তু থাকে আশেপাশে তাহলে অনায়াসে দেখতে পাবো। তো বাইরে থেকে যারা জঙ্গল সাফারি করতে আসে তাদেরকে এই ওয়াচ টাওয়ারে নিয়ে আসে দেখানোর জন্য যদি কোনো জীবজন্তু থাকে। তো এই ওয়াচ টাওয়ারের এখানে এই যে রুমগুলো দেখছো, এটাই হচ্ছে ডরমেটরি। এখানেই ডরমেটরি রুমগুলো আছে। তো আমরা এখন ওয়াচ টাওয়ারের উপরে উঠে পড়লাম, আর সকাল সকাল এত সুন্দর লাগছিল জায়গাটা দেখতে যে কি বলবো। চারিদিকটা দেখো হালকা কুয়াশায় ঢাকা, আর তার সঙ্গে সূর্য উঠছে, অসাধারণ লাগছে দেখতে। কিন্তু আমরা কোনো জীবজন্তু দেখা পাইনি। তো এখানে কিছুক্ষণ সময় কাটানোর পরে আমরা আবার নিচে নেমে আসব। তো নিচে এসেই এখানে এটা হচ্ছে ফরেস্ট অফিসার যারা আসে তাদের থাকার এই কটেজটা বেশ সুন্দর, তাই না? তো সকালবেলা আমরা এবার হাঁটতে হাঁটতে একটু সামনের দিকটা এগিয়ে যাচ্ছিলাম, আর এই দুইজন যে সঙ্গীকে দেখতে পাচ্ছ এরা সবসময় আমাদের সাথেই ছিল প্রায় বলা যায়। শুধু আমাদের সাথে না, যখন যে আসে তাদের সঙ্গে এরা দুজন থাকে। তো হাঁটতে হাঁটতে আমরা একটু এগিয়ে চললাম যদি কোনো জীবজন্তু দেখতে পাই। এর আগের বার যখন এসেছিলাম তখন এরকম সকালবেলা যখন হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছিলাম তখন আমরা বাইসন দেখতে পেয়েছিলাম। দেখো সামনের দিকে ময়ূর দেখা যাচ্ছে, একটু জুম করে দেখাই তোমাদের। ওই দেখো ময়ূর, কি সুন্দর তাই না? অন্য কিছু দেখা না পেলেও এখানে আমরা ময়ূরের দেখা পেয়েছি অনেকবার। তো ওখানে কিছুক্ষণ সময় কাটানোর পরে আমরা চলে আসি ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্টে ছিল পুরি, সবজি, মিষ্টি, ডিমের অমলেট নিয়েছিলাম আমরা, আর পোচ নিয়েছিলাম। বেশ সুন্দর ছিল ব্রেকফাস্টটা। তো আমরা ব্রেকফাস্ট করে আবার একটু নদীর দিকে গেলাম সকাল সকাল, বেশ ভালো লাগছিল। তো ওখানে কিছুক্ষণ সময় কাটানোর পরে আমরা ব্যাগ প্যাক করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। রাস্তায় যেতে যেতে দেখো কি সুন্দর একটা ময়ূর। বললাম না, আর কিছু দেখা না পেলেও ময়ূর তোমরা দেখতে পারবে এখানে আসলে। তো চলে যেতে বেশ মনটা খারাপই লাগছিল। একদিন কাটালাম আমরা এখানে, খুব সুন্দর লাগলো জায়গাটা। তো নেওড়া জঙ্গল ক্যাম্পকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চললাম বাড়ির উদ্দেশ্যে। তো আমরা যাচ্ছি হচ্ছে গাজলডোবার রাস্তা হয়ে। গাজলডোবা বেশ সুন্দর জায়গাটা। এই যে তিস্তা ব্যারেজ, এই দেখো চলে এসেছি আমরা গাজলডোবাতে। তো এখানে বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ, চিংড়ি মাছ, বরলি মাছ, এরকম সব মাছ মানে ভাজা ফ্রাই করে দেয় এরা বললে পারে। প্রতিবারই যখন আমরা আসি শিলিগুড়িতে বা লাটাগুড়িতে তখন আমরা এই রাস্তা দিয়েই যাই, আর এখানে গাজলডোবাতে আমরা দাঁড়াই। বেশ সুন্দর লাগে জায়গাটা। আর দেখো মনে হচ্ছে না আমরা কোথাও সমুদ্রে চলে এসেছি বেড়াতে, কিন্তু এটা সমুদ্র না, এটা হচ্ছে তিস্তা নদী।
আর চারিদিকে দেখো নদীর চর পড়ে কি সুন্দর লাগছে। তো আমরা চিংড়ি মাছ এইভাবে খেয়ে নিয়েছিলাম। জায়গাটা এত ভালো লাগছিল যে বারবার মনে হচ্ছে যে দেখি। তো এখানে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পরে আমরা আবার রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।